আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে সাথে আছি ইঞ্জিনিয়ার ফায়াদ হোসেন রাজীব, এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইঞ্চ টু ফিট কনভার্টিং প্রসেস নিয়ে। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে প্রায়ই আমাদের ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করে কাজ করতে হয়। তো সেই কনভার্টিং সিস্টেমটা নিয়ে হচ্ছে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো ভিউয়ার্স দেখেন, এই ফিট টু কনভার্ট কিংবা ফিট টু ইঞ্চ যতটুকু সহজ, সেটা হচ্ছে আপনি আজকে আমাদের এই ভিডিওটি দেখলেই বুঝে যাবেন। একটা সিম্পল ফর্মুলার মাধ্যমে কিংবা একটা সিম্পল গুণনের মাধ্যমেই কিন্তু হচ্ছে আপনারা এই কনভার্টের সিস্টেমগুলো জানতে পারেন। তো ভিউয়ার্স দেখেন, এখানে হচ্ছে আমরা সাধারণত ফিট থেকে ইঞ্চি যদি আমরা হিসাব করি সেই ক্ষেত্রে কিন্তু খুব ইজিলি করতে পারি, কিন্তু দেখেন আমরা যখন ইঞ্চিকে যখন ফিটে কনভার্ট করতে চাই তখন হচ্ছে আমাদের বিভিন্ন জটিলতায় পড়তে হয়। তাছাড়া ভিউয়ার্স আরেকটি বিষয়, আমরা যখন হচ্ছে কোনো মেজারমেন্ট করে তা ক্যালকুলেটরে ইনপুট দিতে চাই তখন কিন্তু হচ্ছে আমাদেরকে অবশ্যই ইঞ্চি থেকে ফিটে কনভার্টিং সিস্টেম জেনে কাজ করতে হবে। কারণ আপনি যখন ক্যালকুলেটরে ইনপুট দিবেন তখন কিন্তু হচ্ছে আপনি যদি ইঞ্চি দেন সেক্ষেত্রে আপনাকে সব ভ্যালুগুলো হচ্ছে ইঞ্চি দিতে হবে, আর যদি ফিটে দেন তাহলে সব ভ্যালুগুলোই আপনাকে ফিটে দিতে হবে। তো ভিউয়ার্স, সাধারণত হচ্ছে এই ইঞ্চি বলেন, ফিট বলেন, মিটার বলেন, মিলিমিটার বলেন কিংবা সেন্টিমিটার বলেন না কেন, এগুলো কিন্তু হচ্ছে এক একটা জেন্ডার মেনটেন করে। আপনি কখনোই ফিটের সাথে ইঞ্চ গুণ করে রেজাল্ট পাবেন না, এবং যদিও বা রেজাল্ট পান সেটা হবে ভুল একটি রেজাল্ট। তো ভিউয়ার্স, আপনাকে মোট কথা আপনি অ্যাকুরেন্সির সহিত যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে জেন্ডার মেনটেন করে কিংবা ইঞ্চকে ইঞ্চ দ্বারা এবং ফিটকে ফিট দ্বারা গুণন করে কিংবা ভাগ করে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, আমরা সাধারণত মেজারমেন্টের ক্ষেত্রে এই প্রবলেমগুলো ফেস করি এবং ভুলভাল ইনপুটের কারণে আমাদের রেজাল্টগুলো ভুলভাল আসে। তো ভিউয়ার্স, আজকে আমরা যে ফর্মুলাটি দেখাবো যে আপনারা কিভাবে ইঞ্চি থেকে ফিটে কাজ করতে পারবেন সেটি। তো ভিউয়ার্স, মাঝখানে একটা কথা বলে থাকি, আমি হচ্ছে একটু আগে বললাম যে হচ্ছে ইঞ্চি থেকে ফিট এবং ফিট থেকে ইঞ্চ, আপনি যেভাবেই বলেন না কেন আপনি যখন ক্যালকুলেটরে ইনপুট দিবেন তখন কিন্তু আপনাকে হচ্ছে, যদি আপনি ইঞ্চ দিয়ে ইনপুট দিতে চান তাহলে সবগুলো ভ্যালু আপনাকে ইঞ্চি রাখতে হবে, এবং আপনি যখন ফিট দিয়ে ভ্যালু ইনপুট দিবেন তখন কিন্তু আপনাকে সবগুলো ভ্যালু ফিটের প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, কাঠের হিসাবের ক্ষেত্রে কিন্তু এর একটু ব্যতিক্রম আছে। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে হচ্ছে আপনারা কখনোই এই হিসাবটার সাথে কাঠের হিসাবের তুলনা করবেন না, কারণ কাঠে হচ্ছে আমরা একটা ফর্মুলা ইউজ করি যেখানে ফিট এবং ইঞ্চির প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, তো এইটার সাথে ওইটা কখনোই গোলাবেন না। তো আমি হচ্ছে আজকে যেটা করব সেটা হচ্ছে কিভাবে ইঞ্চি থেকে ফিটে শর্টকাট পদ্ধতিতে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিউয়ার্স দেখেন, আমরা ফার্স্টই যেটি বলেছি সেটি হচ্ছে 1 ইঞ্চ টু 0.08 ফিট। তো এটা হচ্ছে আমরা মোটামুটি যারা এই রিলেটেড কাজ করি কিংবা আমরা যারা সিভিল কনস্ট্রাকশন কাজ করি তারা সবাই জানি। আপনি যদি কোনো বাড়ির মালিক হয়ে থাকেন কিংবা আপনি যদি কোনো কনস্ট্রাকশন কাজ করেন এরকম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আমরা 1 থেকে 12 ইঞ্চ, আমি ফার্স্টে যে ভ্যালুটি লিখেছি 1 থেকে 12 ইঞ্চ, এগুলো সবগুলো হচ্ছে ইঞ্চিতে আছে। এখন আমি হচ্ছে জাস্ট 8-এর একটি নামতা আমরা যদি খুব সহজভাবে বলি তাহলে হচ্ছে আমরা 8-এর একটি নামতা পড়ব, তাহলেই কিন্তু খুব ইজিলি হচ্ছে আমরা এই ফর্মুলার মাধ্যমে ইঞ্চির থেকে ফিটে কনভার্ট করা শিখে যাব। তো ভিউয়ার্স দেখেন, আমি হচ্ছে এখানে 4টা স্টার ইউজ করেছি, মোট কথা 3, 6, 9 এবং 12। এখন দেখেন এখানে মূলত এই 4টা স্টার যোগ করার পিছনে কারণ একটাই, যে আমি হচ্ছে এখানে প্রতি সংখ্যার সাথে কিংবা আমি 8-এর নামতা যে পড়ব জাস্ট 3-এ, 6-এ, 9-এ এবং 12-তে 1 যোগ করে যাব। জাস্ট এই সিম্পল প্রসেসটা করেই কিন্তু হচ্ছে আপনি এই ভ্যালুগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি শুরু করছি। তো এইখানে দেখেন 1 ইঞ্চ ইকুয়াল 0.08 ফিট। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট একটা ভ্যালু, তো এটা হচ্ছে আমাদের ঠিকই থাকবে। তো আমার হচ্ছে 2 ইঞ্চে গিয়ে হচ্ছে জাস্ট আমি 8-এর নামতা পড়ছি, 8 মাল্টিপ্লাই 2, মোট কথা 8 দুগুণে 16। তো ভিউয়ার্স দেখেন এখানে কি ভ্যালুটা আসছে, 0.166 ফিট।
মোট কথা এখন দেখেন এখানে 6 এর মানে 0.16 এর পরেও আরেকটি 6 আছে। এগুলো যখন আপনারা পর্যায়ক্রমে কাজ করতে থাকবেন তখন কিন্তু এগুলো আপনার ব্রেনে অটোমেটিক সেট হয়ে যাবে। তো জাস্ট মানে তৎক্ষণাৎ মনে রাখার জন্য কিংবা কাজের সময় যাতে তাড়াতাড়ি মনে করা যায় তার জন্য কিন্তু আজকের এই ফর্মুলাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিউয়ার্স দেখেন এখন হচ্ছে 3 ইঞ্চ আমি প্রথমেই বলে নিয়েছি আপনাদের সাথে যে 3 ইঞ্চ, 6 ইঞ্চ, 9 ইঞ্চ এবং 12 ইঞ্চ এই 4টি সংখ্যার মধ্যে প্রতিটি সংখ্যায় আমার 1 করে যোগ করতে হবে এবং এই যোগগুলো প্রতিটি বাকি যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটির সাথেই যোগ হবে। তো ভিউয়ার্স দেখেন এখন আমি 3 এর ক্ষেত্রে যেটি করেছি 3 8 এ 24 হয়। তো আমি এখানে ফার্স্টে যে ভ্যালুটা লিখেছি সেটা হচ্ছে 24। তো এখন দেখেন এই যে 24 ফিট প্লাস 1 মোট কথা আমি বলেছিলাম যে আমার এই যে স্টার মার্কিং গুলো যেগুলো আছে সেগুলোতে হচ্ছে আমি প্রতিটিতে 1 করে যোগ করব। তো ভিউয়ার্স দেখেন এখন 1 বলতে আমি এখানে কি বুঝিয়েছি 1 বলতে কিন্তু হচ্ছে ডিরেক্ট 1 না, মোট কথা হচ্ছে পয়েন্টের পরে যে 1টা আসবে সেই 1। তো ভিউয়ার্স দেখেন এখানে 0.24 মোট কথা 3 8 এ হচ্ছে 24 হচ্ছে আমি 24 প্লাস 1 ইকুয়াল 0.25 ফিট। এখন দেখেন এটা হচ্ছে 25 ফিট হয়ে গেছে মানে 0.25 ফিট আপনার 3 ইঞ্চ সমান সমান। তো আপনি ক্যালকুলেটর যদি করেন তাহলেও ঠিক সেম ভ্যালুই আসবে। তো ভিউয়ার্স দেখেন 4 ইঞ্চের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে 4 এর সাথে যদি 8 গুণ করি ঠিক আছে তাহলে আসছে হচ্ছে 0.32 মোট কথা 32 আসছে। তো এইখানে হচ্ছে আমি যেটা আমি আপনাদের আগেই বলেছি যে হচ্ছে আমরা যে 3 এর ক্ষেত্রে যে এক যোগ করব এগুলো কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটি সংখ্যার সাথে যোগ হয়ে নিচের দিকে আসতে থাকবে। তো আমার এখানে আসছে হচ্ছে 32 প্লাস হচ্ছে 0.1 যদি আমি যোগ করি সেই ক্ষেত্রে আসছে হচ্ছে 0.33 কিংবা 333। তো ভিউয়ার্স 5 এর ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হচ্ছে দেখেন আমরা যদি 5 কে 8 দ্বারা মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আসছে হচ্ছে 0.40 এবং 1 আমি হচ্ছে যোগ করার পরে আসছে 0.41 ফিট এবং 6 এর ক্ষেত্রে যেটি আসছে আপনি যদি হচ্ছে 8 কে হচ্ছে 6 দ্বারা মাল্টিপ্লাই করেন সেক্ষেত্রে আসছে 0.48 এবং এখানে দেখেন আমার 3 এর ফর্মুলার 1 এবং 6 এর যে ফর্মুলার 1 যোগ হবে টোটাল এই দুই যোগ হয়ে হয়েছে 0.50 ফিট। তো ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে জাস্ট এই ফর্মুলাটা আপনি যদি একবার মাথায় ঢুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর কখনোই হচ্ছে আপনাকে এই কনভার্টিং সিস্টেম নিয়ে প্রবলেমে পড়তে হবে না। আপনার অটোমেটিক কনভার্টিং সিস্টেমগুলো আপনার ব্রেনে আপনার এড হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন 7 ইঞ্চি সমান সমান আমি যদি 7 কে 8 দ্বারা মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আসছে হচ্ছে 0.56 ফিট এবং আমি হচ্ছে এখানে জাস্ট 3 এর 1 এবং হচ্ছে 6 এর যে 1 আছে দুইটা জাস্ট এখানে যোগ করে দিয়েছি সেই ক্ষেত্রে ভ্যালুটি আসছে হচ্ছে 0.58 ফিট। তো ভিউয়ার্স দেখেন এখন হচ্ছে আমি 8 এর ক্ষেত্রে যদি করি 8 এর সাথে 8 মাল্টিপ্লাই করলে 0.64 আসছে এবং এখানে হচ্ছে 3 এর 1 এবং 6 এর 1 যোগ হয়ে হচ্ছে 0.666 ফিট এবং 9 এর ক্ষেত্রে যেটি আসছে এখানে আসছে 0.72 এবং এখানে জাস্ট আপনার হচ্ছে 3 এর 1 এবং 6 এর 1 এবং এইখানে দেখেন 9 এর 1 যোগ হয়ে ইকুয়ালি যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 0.75 ফিট। তো ভিউয়ার্স দেখেন 10 এর ক্ষেত্রেও কিন্তু সেম 8 10 হচ্ছে 80 মোট কথা হচ্ছে 0.80 জাস্ট এখানে তিনটা ফর্মুলার 1 যোগ হয়েছে সেই ক্ষেত্রে ভ্যালু আসছে 0.833 ফিট। তো ভিউয়ার্স এখন 11 এর ক্ষেত্রে যদি আমি দেখি সেই ক্ষেত্রে হচ্ছে আমি 11 কে যদি 8 দ্বারা মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে 88 আসছে এবং ফর্মুলা 3 যোগ করে হচ্ছে 0.916 এবং 12 এর ক্ষেত্রেও কিন্তু 1 প্লাস হবে আমি আপনাদের আগেই বলেছি। তো এখন দেখেন 8 12 হচ্ছে 96 প্লাস 1 এটা হচ্ছে 3 এর 1 প্লাস 1 6 এর 1 প্লাস 1 এটা হচ্ছে 9 এর 1 এবং প্লাস 1টা হচ্ছে 12 এর 1 ইকুয়াল হচ্ছে 1 ফিট। তো ভিউয়ার্স দেখেন এইখানে কিছু কিছু মাপে একটু জটিলতা আছে যেমন দেখেন 4 এর ক্ষেত্রে এখানে আমার সূত্র অনুযায়ী হচ্ছে 33 হওয়ার কথা কিন্তু এখানে 333 হয়েছে। আমি যদি আবার 8 এর ক্ষেত্রে বলি এখানে আমার 66 হওয়ার কথা কিন্তু এখানে 366 হয়েছে এবং আমি 10 এর কথা যদি বলি তাহলেও কিন্তু দেখেন এখানে 0.83 হওয়ার কথা বাট এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে 0.833 এবং 11 এর ক্ষেত্রেও কিন্তু অনেকটা এরকম যে 0.91 হওয়ার কথা কিন্তু পরবর্তীতে আরেকটা ডিজিট চলে আসছে। তো ভিউয়ার্স দেখেন
এই যে বাড়তি যে ডিজিটগুলো আছে সেগুলো কোথায় কোথায় আছে? সেগুলো আছে 4 ইঞ্চিতে আছে, 8 ইঞ্চিতে আছে, তারপর হচ্ছে 10 এ আছে এবং 11 তে আছে। তো ভিউয়ার্স এইগুলো হচ্ছে আপনি যখন প্রতিনিয়ত কাজ করতে থাকবেন তখন কিন্তু হচ্ছে আপনার এই বিষয়গুলো আস্তে আস্তে আপনার মাথায় অটোমেটিক স্টোর হয়ে যাবে। আপনি এগুলো হচ্ছে খুব ইজিলি মনে করে কাজ করতে পারবেন। তাছাড়াও ভিউয়ার্স আমরা ইঞ্চি থেকে ফিটে কিংবা এটা হচ্ছে আমরা আজকে কলাম কিংবা হচ্ছে মিটার, মিলিমিটার এগুলা নিয়ে যদি হিসাব করতে চাই, তো এগুলো আসলে খুব সহজ। আপনাদের সুবিধার্থে আমি জাস্ট একটু বলি। যেমন আমরা হচ্ছে 1 ইঞ্চ ইকুয়াল কত মিলিমিটার? এরকম প্রশ্ন আসলে হচ্ছে আমরা বলি যে 25.04 মিলিমিটার। তো ভিউয়ার্স এইগুলা হচ্ছে আসলে আপনাকে কাজ করতে করতে যদি আপনি মনে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য মনে রাখা ইজি হবে। তো আপনি যদি মুখস্থ করে শিখতে চান কিংবা মুখস্থ করে জোর করে মনে রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার দ্বারা অনেক কষ্টকর হবে। কারণ আপনি যত বেশি কাজ করবেন তত আপনার জন্য এই বিষয়গুলো অটোমেটিকলি হচ্ছে আপনার ব্রেনে অ্যাটাচ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন এখানে হচ্ছে মিলিমিটার, আমি আরেকটা জিনিস বলি যে 300 মিলিমিটারে কিন্তু হচ্ছে 1 ফিট হয় কিংবা 1 ফিট হয় এবং 1000 মিলিমিটার সমান 1 মিটার। তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা জাস্ট খাতায় বারবার লিখে আর হচ্ছে সেখান থেকে দেখে দেখে যদি আপনারা কাজ করেন তখন দেখবেন অটোমেটিকলি আপনাদের আশা করি মনে থাকবে, অটোমেটিকলি আপনাদের ব্রেনে ঢুকে যাবে। তো ভিউয়ার্স এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেননা আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো ভিউয়ার্স এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।